জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল সেই প্রত্যাশা কি ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে, নাকি সেই শূন্যতা পূরণ করতেই নতুন করে আত্মপ্রকাশ করেছে বিকল্প রাজনৈতিক শক্তি? এই প্রশ্নের মাঝেই যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ). শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ). এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র এবং ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। এনপিএর ৩ মুখপাত্র হলেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমি, মইনুল ইসলাম তুহিন ওরফে তুহিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। অনুষ্ঠানে মুখপাত্র ও কাউন্সিল সদস্যদের নাম ঘোষণা করেন কাউন্সিল সদস্য মীর হুজাইফা আল মামদুহ। নতুন এই প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে। তাদের ভাষায়, জুলাই কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটি ছিল রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি। এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের পরিচিত মুখ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা ৪ নেতা সহ ছাত্র ইউনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক প্ল্যাটফর্মের সাবেক ও বর্তমান নেতাদেরও দেখা গেছে এই কাউন্সিলে। মুখপাত্র ও কাউন্সিল সদস্যদের নাম ঘোষণার পর পাঠ করা হয় এনপিএর ঘোষণাপত্র। এতে ৫টি মূলনীতির কথা বলা হয়: গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা। ঘোষণাপত্রে বলা হয়, অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে আশা তৈরি হয়েছিল ১.৫ বছর পর এসে তা অনেকটাই ভেঙে পড়েছে। বরং পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ভাষা ও চর্চার পুনরুত্থান দেখা যাচ্ছে। এনপিএর মতে, সংখ্যাগরিষ্ঠতার নামে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে। ধর্মীয়, জাতিগত ও লৈঙ্গিক সংখ্যালঘুদের জীবন আরো ঝুঁকির মধ্যে পড়ছে। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য রাজনৈতিকভাবে উপেক্ষিতই থেকে যাচ্ছে। ঘোষণাপত্রে আরো বলা হয়, রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েই জুলাই অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু অভ্যুত্থানের পর নাগরিকের প্রাণ, সম্পদ ও মানবাধিকারের নিরাপত্তা নিশ্চিত হয়নি। উগ্র গোষ্ঠীর আক্রমণ এবং রাষ্ট্রীয় নীরবতা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনপিএ নিজেকে এখনই রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য একটি বিকল্প রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে। তবে বড় প্রশ্ন হলো, সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া এই প্ল্যাটফর্ম কতটা প্রভাব ফেলতে পারবে জাতীয় রাজনীতিতে, এবং তরুণদের এই উদ্যোগ কি দীর্ঘমেয়াদে টিকে থাকবে, নাকি আগের অনেক প্ল্যাটফর্মের মতোই হারিয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। তবে এটুকু স্পষ্ট, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি নিভে যায়নি। সেই আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক উদ্যোগ, নতুন ভাষা ও নতুন দাবি। এনপিএ সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন, যা বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে তার উত্তর সময়ই বলে দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।